আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা কি জানেন একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি প্রয়োজন হয় ও কি কি পরীক্ষা দিতে হয়? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি প্রয়োজন হয়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রায় সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধু সোজা চলে যাই পাবনা বিআরটিসি এর অফিসে। তো এখানে কিন্তু আমি নিজে ড্রাইভিং লাইসেন্স বানাতে আসি না, আমার বন্ধুর জন্য আসছি, কারণ ও ড্রাইভিং লাইসেন্স বানাবে আর আমি ড্রাইভিং লাইসেন্স বানাই না। এর কারণটা হচ্ছে আমার তো গাড়িই নাই। তো আমরা প্রায় সকাল 7টার দিকে চলে আসি পাবনাতে। তো এখানে আসার পর দেখি গেটগুলো এখনো বন্ধ। এটা কি কোনো কথা? তো গেটগুলো বন্ধ, সেই জন্য আমি আর আমার বন্ধু চলে যাই সকালে নাস্তা করার জন্য, কারণ আমরা কেউ সকালে নাস্তা করি নাই। তো নাস্তা হয়ে যাওয়ার পর আমরা যখন বাইরে আসি তখন দেখি যে গেটগুলো খুলে দিছে। তো এরপর আমরা চলে যাই সোজা এর ভিতরে। তো ভেতরে যাওয়ার পর দেখি যে এখানে অনেক মানুষই আসছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। তো সবাই লাইনে দাঁড়িয়ে গেল টোকেন নেওয়ার জন্য। টোকেন নেওয়ার পর সবাই চলে গেল লিখিত পরীক্ষা দেওয়ার জন্য, আর আমি চলে গেলাম এখানকার দুতলা বাস ভিজিট করার জন্য। আর এই বাসটা ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সানন্দ। তো আমি এখন এর ভিতরে যাব এবং দেখবো এখানকার পরিবেশটা কেমন। আসলে এটা অনেক দিন ধরে এইভাবে এখানে রাখা ছিল। তো এই যে ভিতরের পরিবেশটা কিছুটা এমন, আমার মনে হয় না যে এই বাসটা এখন চলাচল করে, এটা এখানে এভাবে রাখা থাকে সারাক্ষণ। তো এখন যাবো সেকেন্ড ফ্লোরে, ওইখানে যাই দেখি কি অবস্থা। এই যে সেকেন্ড ফ্লোরের অবস্থা কিছুটা এমন, মানে বাসটা এখানে রাগে শেষ, জং ধরে গেছে। তো লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয়ে যায় ভাইবা পরীক্ষা। তো ভাইবা পরীক্ষা হয়ে গেলে সবাই চলে আসলো ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য। তো রোল নাম্বার হিসাবে সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে। তো এখান থেকে সব পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সোজা চলে যাই জেলা প্রশাসকের কার্যালয়ে ফিঙ্গার দেওয়ার জন্য। তো এখানে আসে আমরা পৌঁছাই প্রায় 1টার দিকে। এর ভিতরে যাওয়ার পর দেখি যে এখানে অনেক মানুষ আসছে ফিঙ্গার দেওয়ার জন্য, আর বিশাল একটা লম্বা লাইন। তো এখানে সবাই লাইনে দাঁড়াই ছিল। তো আমি ভাবলাম একটু উপর দিয়ে ঘুরে আসি। তো উপরে যাওয়ার পর দেখলাম যে এখানে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল হচ্ছে। সরি 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 সরি। না, আমার মনে হচ্ছে যে এটা কোর্ট আর এখানে কেস চলছিল। তো আর কি আমি এখানে বসে গেলাম এই কেসটা দেখার জন্য যে এই কেসটা কে উইন করে। তো আর্জেন্টিনা এখানে 2-0 গোলে এই ম্যাচটা উইন করলো। সরি 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 সরি। তো এরপর আমি চলে আসি নিচে। তো নিচে আসার পর দেখলাম যে এখনো ফিঙ্গার দেওয়া হয় না। এর কারণটা হচ্ছে সার্ভার ডাউন ছিল, যার কারণে ফিঙ্গার দেওয়া হয় নাই। তো প্রায় 4টার দিকে ফিঙ্গার দেওয়ার পর আমরা এখান থেকে রওনা হলাম ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে, দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে।